1.1.1 শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করার অপর নাম হচ্ছে কার্বোহাইড্রেট, আর কার্বোহাইড্রেট বলতে কাকে বোঝায়? শর্করাকে বোঝায়। যার নাম শর্করা তার নামে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ইংলিশ শব্দ, আর বাংলা হচ্ছে শর্করা। শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। তাহলে মানুষের প্রধান খাদ্য কোনটি? শর্করা। বিশাল ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্স। মানুষের প্রধান খাদ্য কোনটি? শর্করা। শর্করা খাদ্যের ভিতর কি কি আছে? যেমন আছে রাইস মানে ভাত, তারপরে রুটি, এগুলো শর্করা জাতীয় খাদ্য। তো ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য, এই জন্য বলা হয়েছে মানুষের প্রধান খাদ্য কোনটি? শর্করা। ভাতে প্রচুর পরিমাণ শর্করা রয়েছে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়। তাহলে শর্করা কি কি নিয়ে তৈরি হয়? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়। তাহলে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে কি তৈরি হয়? শর্করা তৈরি হয়। আমরা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তৈরি করব এবং উত্তর করব। দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে কি তৈরি হয়? শর্করা তৈরি হয়। তাহলে শর্করা তৈরি হয় কি কি নিয়ে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়। শর্করা বর্ণহীন। শর্করা কোনো বর্ণ মানে রং নেই। গন্ধহীন, কোনো গন্ধ নেই। অল্প মিষ্টি স্বাদযুক্ত। বর্ণহীন, গন্ধহীন, অল্প মিষ্টি স্বাদযুক্ত, সেটাকে কি বলা হয়? শর্করা। তাহলে শর্করায় কি কি নেই? বর্ণহীন, কোনো গন্ধহীন, কোনো গন্ধ নেই, পারফিউম নেই, অল্প মিষ্টি স্বাদযুক্ত। শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে। তাহলে আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে কোনটি? শর্করা। আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে কোনটি? শর্করা। তাপশক্তি উৎপাদন করে। তাহলে কি আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে কোনটি? শর্করা। তাহলে শর্করা আমাদের শরীরে কি করে? কর্মক্ষমতা বৃদ্ধি করে। আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি বৃদ্ধি করে কোনটি? শর্করা। বেশ কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে। এদের উৎস ভিন্ন। যেমন উদ্ভিজ্জ উৎস। উদ্ভিদ থেকে যেগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় উদ্ভিজ্জ উৎস। দেখো, শ্বেতসার, ইংলিশে বলা হয় স্টার্চ। স্টার্চ অথবা শ্বেতসার একই জিনিস। ধান, গম, ভুট্টা এবং অন্যান্য শস্য দানা স্টার্চের প্রধান উৎস। স্টার্চের বা শ্বেতসার, শ্বেতসার বা স্টার্চার, স্টার্চ, স্টার্চ বা শ্বেতসারের প্রধান উপাদান কি কি? ধান, গম আর ভুট্টা আর অন্যান্য শস্য দানা। অন্যান্য শস্য দানা, শস্য দানাগুলো সেটা কি? স্টার্চের প্রধান উৎস। তাহলে স্টার্চের বা শ্বেতসারের প্রধান উৎস ধান, গম, ভুট্টা, অন্যান্য শস্য দানা। এছাড়াও আলু, রাঙা আলু এবং কচুতে শ্বেতসার বা স্টার্চ পাওয়া যায়। কিসে কিসে পাওয়া যায় এখানে একটু দাগে রাখবা। আর বিজ্ঞান কিন্তু বেশি পড়া লাগে, বিজ্ঞানে একটু হার্ড কোয়ালিটি আছে, ফর দিস রিজন অবশ্যই প্রতিটা লাইন বুঝে পড়তে হবে। গ্লুকোজ, এটি চিনির তুলনায় কম মিষ্টি। তাহলে গ্লুকোজ কিসের তুলনায় কম মিষ্টি? চিনির তুলনায় কম মিষ্টিকে বলা হয় গ্লুকোজ। এটা কিন্তু ঠান্ডা। এই শর্করাটি আঙুর, আপেল, গাজর, খেজুরে ইত্যাদিতে পাওয়া যায়। তাহলে গ্লুকোজ কিসে কিসে পাওয়া যায়? আঙুরে পাওয়া যায়, আপেলে পাওয়া যায়, গাজরে পাওয়া যায় এবং খেজুরে পাওয়া যায়। তাহলে আঙুর, আপেল, গাজর, খেজুর ইত্যাদিতে পাওয়া যায়। কি পাওয়া যায়? গ্লুকোজও পাওয়া যায়। ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ পাওয়া যায় কিসে কিসে দেখি? আম, পেঁপে, কলা, কমলা লেবু প্রভৃতি মিষ্টি ফলে ফুলের মধুতে ফ্রুক্টোজ থাকে। তাহলে মিষ্টি ফলগুলোতে কি থাকে? মিষ্টি ফলগুলোতে থাকে হচ্ছে ফ্রুক্টোজ। আম, পেঁপে, কলা, কমলা লেবুতে ফ্রুক্টোজ থাকে। একে ফল শর্করা বলা হয়। একে ফল শর্করাও বলা হয়। তাহলে ফল শর্করা বলা হয় কোনটিকে? ফ্রুক্টোজকে। ফল শর্করা বলা হয় কোনটিকে? ফ্রুক্টোজকে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্স, এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্স, যে ফল শর্করাও বলা হয় কোনটিকে? ফ্রুক্টোজকে। ফ্রুট সুগার বলা হয়, ফ্রুট সুগার বা ফল শর্করাও বলা হয়। সুক্রোজ, তো সুক্রোজে কি? সুক্রোজ থাকে কিসে কিসে? আখের রস, চিনি, গুড়, মিশ্রি এর উৎস। মিষ্টি জাতীয় জিনিসগুলোতে থাকে সুক্রোজ। সেলুলোজ, তো সেলুলোজ থাকে কিসে কিসে? দেখো, বেল, আম, কলা,
তরমুজ, বাদাম, শুকনা ফল সব ধরনের শাকসবজিতে সেলুলোজ থাকে। তাহলে বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল এবং সব ধরনের সবজিতে কি থাকে? সেলুলোজ থাকে। অবশ্যই সেলুলোজ থাকে, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে, মেমোরাইজ করার মতো। প্রাণীজ উৎস কি কি রয়েছে দেখো। প্রাণীজ মানে প্রাণী থেকে বা জীব জন্তু থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় প্রাণীজ উৎস। ল্যাকটোজ বা দুধ শর্করা। ল্যাকটোজের বাংলা হচ্ছে দুধ শর্করা। তাহলে ল্যাকটোজ বা দুধ শর্করা কি কি আছে রয়েছে? গরু থেকে পাওয়া যায়, ছাগল, অন্যান্য প্রাণীর দুধে শর্করা রয়েছে। গরু, ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে কি রয়েছে? ল্যাকটোজ শর্করা রয়েছে। গ্লাইকোজেন শর্করা রয়েছে কিসে? পশু ও পাখি জাতীয়। পশু আর পাখি জাতীয় যেমন মুরগি, কবুতর এগুলোতে প্রাণীর যকৃৎ এবং মাংসপেশি গ্লাইকোজেন শর্করাটি থাকে। তাহলে প্রাণীর যকৃৎ এবং মাংসপেশিতে কি থাকে? গ্লাইকোজেন শর্করাটি থাকে। গ্লাইকোজেন শর্করাটি কি কোন কোন প্রাণীতে থাকে? প্রাণীর যকৃৎ এবং মাংসপেশিতে থাকে। আর গ্লাইকোজেন থাকে পশু পাখি জাতীয় প্রাণীতে থাকে, যেমন মুরগি এবং কবুতরে গ্লাইকোজেন থাকে। মুরগি এবং কবুতরে কি থাকে? গ্লাইকোজেন থাকে। পুষ্টিগত গুরুত্বর ভিতর কি কি? আমাদের শরীরের পুষ্টিতে শর্করার অনেক বড় ভূমিকা রয়েছে। তাহলে আমাদের শরীরে পুষ্টিতে শর্করার অনেক বড় ভূমিকা রয়েছে, কারণ শর্করার অনেক ভূমিকা থাকার কারণে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ রাইস খাই মানে ভাত খাই, আমাদের শরীরে পুষ্টিতে শর্করা অনেক বড় ভূমিকা রেখেছে। তাহলে আমাদের শরীরে পুষ্টিতে কোনটি অনেক বড় ভূমিকা রেখেছে? শর্করা। শর্করা শরীরে কর্মক্ষমতা বাড়ায় এবং তাপশক্তি উৎপাদন করে। তাহলে শরীরে কর্মক্ষমতা বাড়ায় এবং তাপশক্তি উৎপাদন করে কোনটি? শর্করা। এটা কিন্তু আমরা এর পূর্বে পড়েছি, আগে পড়লাম। তাহলে শর্করা কি উৎপাদন তৈরি করে? শরীরের কর্মক্ষমতা এবং তাপশক্তি উৎপাদন করে। জীবদেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। তাহলে জীবদেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তি প্রয়োজন হয় সেটি কোথায় থেকে? কার্বোহাইড্রেট মানে শর্করা জাতীয় খাদ্য থেকে উৎপন্ন হয়। গ্লাইকোজেন প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। তাহলে প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে কোনটি? গ্লাইকোজেন। কোনটি করে? গ্লাইকোজেন। কোনটি? গ্লাইকোজেন। প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে কোনটি? গ্লাইকোজেন। সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা। এটি আঁশযুক্ত খাদ্য। সেলুলোজ বলতে আঁশযুক্ত খাদ্যগুলোকে বোঝানো হয়। এটা হচ্ছে অপাচ্য প্রকৃতির শর্করা, যেমন প্রতিটা শাকসবজিতে সেলুলোজ আছে, আর আঁশযুক্ত খাদ্যগুলো হচ্ছে সেলুলোজ। তাহলে আঁশযুক্ত খাদ্যগুলোকে কি বলা হয়? সেলুলোজ। তাহলে আঁশযুক্ত খাদ্য কোনটি? সেলুলোজ। সেলুলোজ একটি কি যুক্ত খাদ্য? আঁশযুক্ত খাদ্য। এটা অপাচ্য প্রকৃতির শর্করা। এটি আমাদের দৈনন্দিন মল ত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। তাহলে মল ত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে কোনটি? সেলুলোজ। তাহলে সেলুলোজ কি কাজে ব্যবহার হয়? সেলুলোজ মল ত্যাগে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। এছাড়া খাদ্য, প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো সংশ্লেষণ করে। যারা দাগ দিতে পারো না এখনই, সেগুলো আমি একবার স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। স্লো মোশনে স্ক্রল ডাউন করে দিচ্ছি। যাদের দেখে নেওয়ার ইচ্ছা আছে তারা খুব সুন্দর করে ভালোভাবে দেখে নাও। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।